প্রণামের দ্বারা অন্তরের ভক্তিভাব বৃদ্ধি হয়, কিন্তু ভক্তির অভিনয়ের দ্বারা প্রণামের কৌলিন্য নষ্ট হয়। আরও জানবে, প্রণামের উদ্দেশ্য হচ্ছে নিজ ইষ্টের নিকটে নিজেকে নিবেদন করা। এক্ষেত্রে যাকে প্রণাম করছো তার পা দুটো তোমার স্পর্শ করাই চাই তা নয়। পাদস্পর্শ করে প্রণাম করাও সুফল আছে, কিন্তু তার অন্ধকার দিকটাও দেখতে হয়। যাকে প্রণাম করছো তিনি তোমাকে আশীর্বাদও করছেন। আশীর্বাদ করার কালে তার মনটাকে তার ভ্রুমধ্যে, তাহলেই তুমি আশীর্বাদের পূর্ণ সুফলটুকু আহরণ করতে পারছ। তুমি যদি তখন তার পাদস্পর্শ করতে যাও, তার মন ভ্রুমধ্য থেকে নেমে পাদপ্রান্তে আসবে, তাতে তার আশীর্বাদের শক্তি ও মূল্য দুটোই কমে যাবে। এই জন্যই কারো অনুমতি না নিয়ে তাকে পাদস্পর্শ করে প্রণাম করা উচিত নয়। প্রাণের আগ্রহ নিয়ে কেউ কাউকে প্রণাম করতে এলে বাধা যদি আসে, তাহলে বড়ই মনক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু প্রণাম করাটা যারা তোমাদের শিখিয়েছেন, তারা প্রণামের উদ্দেশ্য বিধি সম্পর্কে তো কোনো শিক্ষা দেননি। ফলে যেখানে সহজে প্রণাম করা চলে, এমন স্থলেও তোমরা প্রণামকে জটিল ব্যাপারে নিয়ে পরিণত করো। দুজন সাধু ট্রেনে কোথাও যাচ্ছিলেন। নাম শুনে ভক্তিমান লোকেরা সব দেখা করতে এলেন। দুজনকেই ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে হলো। প্ল্যাটফর্ম জুড়ে সাষ্টাঙ্গের ধুম পড়ে গেল। অন্য যাত্রীরা এদের দরুন আটকে গেলেন। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ঘন্টা পড়ল, সিটি পড়ল, ট্রেন ছাড়ল। সাষ্টাঙ্গকারীদের অবনত মস্তক অবস্থায় প্ল্যাটফর্মেই ফেলে রেখে একজন সাধু দ্রুত ট্রেনে উঠে পড়লেন। সাষ্টাঙ্গকারীরা মুখ তুলে দেখল যে সাধু নেই। তিনি চলন্ত কামরার ভিতরেও অদৃশ্য। হায় হায়, সাধু দেখলেন না আমাদের সাষ্টাঙ্গ প্রণাম, আর আমরা দেখলুম না সাধুর শ্রীচরণ। এই বলে অনেকের মনে কান্না পেতে লাগল। আর অন্য সাধুটি পরম ভক্তদের জবরদস্ত বাহুবেষ্টন থেকে পদদ্বয়কে সময় মতো মুক্ত করতে পারলেন না বলে ওই প্ল্যাটফর্মেই পড়ে রইলেন। তাঁর লোটা কম্বল জিনিসপত্র অসাময়িক অবস্থায় অজানিত দেশে ভ্রমণে চলে গেল। এসব স্থলে প্রণামের বাড়াবাড়ি, ফুল মারার কাড়াকাড়ি, ঠেলাঠেলি, হুড়াহুড়ি দস্তুর মতন অপরাধ। মনে করো ঘটি হাতে নিয়ে একজন প্রণম্য ব্যক্তি শৌচাগারে যাচ্ছেন, অথচ তুমি তখনই তাকে প্রণাম না করে ছাড়বে না। এর ফলে তিনি খুব একটা অসুবিধায় পড়ে যেতে পারেন। পর্যটন বা কঠোর শ্রমের পর ক্লান্ত হয়ে একজন শুয়ে বিশ্রাম করছেন, কিন্তু তোমার তাকে তখনই প্রণাম করা চাই, নইলে জেলা হাকিমের কোর্টে তুমি মামলায় হেরে যাবে, কিংবা হয়তো তোমার 3টা লাখের আজ তালুক নিলাম হয়ে বরবাদ হইবে। তোমার প্রণাম করার গরজ দেখে মনে হচ্ছে এর চাইতেও গুরুতর কিছু ঘটে যেতে পারে। তাই খুঁচিয়ে পরিশ্রান্ত ভদ্রলোককে বিছানা থেকে তুললে, তারপর 2.5 ঘন্টা বাজে বকে 7 কলকি তামাক ভস্য করে বাড়ি ফিরলে। এসব প্রণাম নয়, দস্তুর মতন পাপ।